গাজীপুরের টঙ্গীর টিএনটি বাজার জামে মসজিদের খতিব মুফতি মহিবুল্লাহ মিয়াজিকে নিখোঁজের একদিন পর পঞ্চগড় থেকে উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। 23 অক্টোবর ভোরে পঞ্চগড়ের সদরের হ্যালিপ্যাড এলাকার সড়কের পাশে একটি গাছে শিকলে বাঁধা ও বিবস্ত্র অবস্থায় স্থানীয়রা তাকে পড়ে থাকতে দেখে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে মুফতি মহিবুল্লাহ জানান, 22 অক্টোবর ফজরের নামাজের পর হাঁটতে বের হলে একটি অ্যাম্বুলেন্সে করে 4-5 জন এসে তার মুখে কাপড় চেপে তুলে নিয়ে যায়। তারপরে তাকে অমানবিক নির্যাতন করা হয়। তারা হিন্দু নাকি মুসলিম কোনোটিই বোঝা যায়নি, এমনকি তাদের বাংলাদেশি বলেও মনে হয়নি। তারা প্রমিত শুদ্ধ বাংলায় গালাগাল করেছিলেন। তিনি জানান, তাকে ইসকনের চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিনের বিষয়ে কথা বলতে বলা হয়েছিল। কয়েক মাস ধরেই চিঠির মাধ্যমে তাকে ইসকনের বিরুদ্ধে কথা না বলতে হুমকি ধামকি দেওয়া হচ্ছিল। এমনকি ইসকনের পক্ষে কথা বললে তাকে 1 কোটি টাকা দেওয়ারও প্রস্তাব দেন। চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর জামিনের ব্যাপারে কৌশলে কথা বলবি যে তাকে আগে রাখা ঠিক হচ্ছে না। তিনি আরও জানান, সর্বশেষ 21 তারিখ একটি চিঠিতে এনসিপি ও বিএনপির বিরুদ্ধে কথা বলতে নিষেধ করা হয়। তাদের কথা না শুনলে হত্যারও হুমকি দেওয়া হয়। চিঠিতে বাংলাদেশকে বাংলাদেশ না বলে পূর্ববঙ্গ বলতে বলা হয় এবং বারবার অখণ্ড ভারতের পক্ষে কথা বলার জন্য বলা হয়েছে। এই সময় তিনি ন্যায় বিচার ও নিরাপত্তা দাবি করেছেন। সব খতিব আলেমদেরকে তুই আমাদের কথা মতো যা বলে দিছি এগুলি বলবি। অখণ্ড ভারতের পক্ষে বাংলাদেশের ধর্মভিত্তিক দল বিএনপি এনসিপি এদের বিরুদ্ধে কথা বলবি। এনসিপি বাংলাদেশের সব বাংলাদেশ লেখেই লেখছে পূর্ববঙ্গের এনসিপি পূর্ববঙ্গের সবচাইতে বড় শত্রু। পঞ্চগড়ের সিভিল সার্জন ডাক্তার মিজানুর রহমান বলেন, বর্তমানে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। এর আগে তার জটিল অপারেশন করা হয়েছিল। এছাড়া তিনি ডায়াবেটিসের রোগী। তাকে যথাযথ স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি বলেন, আমরা খবর পেয়ে ভোরের দিকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। টঙ্গী থানা এবং তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা এলেই আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করে তাদের কাছে হস্তান্তর করা হবে। কে বা কারা তাকে অপহরণ করেছে এটা তদন্তের বিষয়। এ ঘটনার খবর পেয়ে পঞ্চগড় সহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে আলেম ওলামারা তাকে দেখতে হাসপাতালে ভিড় করেন। ঘটনার প্রতিবাদে পঞ্চগড় শহরে বিক্ষোভ কর্মসূচি পালনে সরব হয়েছেন বিভিন্ন ইসলামী সংগঠনের নেতারা। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।